नमस्कार बंधुरा आजके रान्ना करे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके आमी तालेर क्षीरेर रेसिपि आपनादेर संगे शेयर करब। सामनेई जन्माष्टमी, এই जन्माष्टमीते आपनारा गोपालके तालेर क्षीर बानिये निवेदन करते पारेन। ताहले चलुन देखे नेওয়া যাক आमी किभाबे तालेर क्षीरटा तैरी करी। तालेर क्षीर बानानोर जोन्नो प्रथमे लागबे ताल। एखाने आमी एकटा ताल निये निয়েছি। আর তালটা কিন্তু আপনাদের অবশ্যই একটু এরকম কালো তাল নিতে হবে। কালো তাল নিলে কি হয়, কালো তাল কিন্তু খুব মিষ্টি হয়। আর যে তালগুলো একটু হলুদ হলুদ টাইপের আছে, ওই তালগুলো কিন্তু একটু তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। আপনারা অবশ্যই বাজার থেকে এরকম কালো দেখে তাল নিয়ে নেবেন আর একটু পাকা দেখে তাল নেবেন। তাহলে তালের যে কাতটা থাকে কিংবা রসটা থাকে সেটা বার করতে সুবিধা হবে। তাহলে চলুন আমি প্রথমে তালের ক্ষীরটা বানানোর জন্য তালের পাল্পটা কিংবা তালের রসটা আগে বার করে নেব। তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি তালের ক্ষীরের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন তালটাকে আগে আমি ছাড়িয়ে নেব। প্রথমে এই বোটাটাকে আমি তুলে নেব। এইভাবে বোটাটাকে তুলে নেব। দেখুন বন্ধুরা আমি তালের বোটাটা ছাড়িয়ে নিয়েছি। এবার তালের শাঁসগুলো এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে ধরলে একটুখানি টান দিলেই কিন্তু ছেড়ে যাবে। আর তালটা কিন্তু বাজার থেকে কিনে আনার পরে অবশ্যই ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন, কেন তালের গায়ে কিন্তু অনেক ময়লা লেগে থাকে। আমি আগের থেকে তালটা ধুয়ে রেখেছিলাম। এইভাবে পুরো ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা আমি তালটা ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন আমার তালে 3টে আটি বেরিয়েছে। সব তালে কিন্তু 3টে আটি থাকে না, 2-1টা তালে কিন্তু 2টো আটিও থাকে। এবার আমি একটুখানি জলের ছিটা দিয়ে তালের এই আটিগুলো একটু নরম করে নেব। তালের যে রসটা কিংবা তালের যে পাল্পটা সেটা কিন্তু খুব শিগগিরই বেরিয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি তালের আটিগুলো একটু নরম করে নিয়েছি। এবার আমি এরকম একটা পেঁয়াজ ছোলা নিয়ে নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি পেঁয়াজ ছোলা নিয়ে নিয়েছি। পেঁয়াজের সাহায্যে আমি তালের পাল্পটা বার করে নেব। আপনারা চাইলে ঝুড়ি কিংবা যে কোনো ছাঁকনিতেও এটা অনায়াসে ঘষে নিতে পারেন। আমি এইভাবে ঘষে নেব। আমি 3টে আটি থেকে এইভাবে রসটাকে বার করে নেব। দেখুন বন্ধুরা আমি এখানে তালের কাতটা সব বার করে নিয়েছি। এবার আমি এরকম একটা বোল নিয়েছি। এবার বোলের উপর একটা ছাঁকনি বসিয়ে দেবো, দিয়ে তালের কাতটা ছেঁকে নেব, কেন এর মধ্যে অনেক আঁশ থাকে। অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে, না হলে কিন্তু তালের ক্ষীরটা খেতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা আমি তালটা পুরো ছেঁকে নিয়েছি। আর দেখুন কত আঁশ রয়েছে। এইভাবে কিন্তু অবশ্যই ছেঁকে নেবেন। দেখুন বন্ধুরা তালের পাল্পটা আমার বার করা হয়ে গেছে, ছেঁকা হয়ে গেছে। এবার আমি তালের ক্ষীরটা বানানোর জন্য গ্যাসটা ধরিয়ে দেবো। ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার এখান থেকে অর্ধেক তালের কাপ দিয়ে দেবো।
এবার এখানে 100 গ্রাম মতো চিনি দেবো, কেন যেহেতু তালের কাতটা খুব কিন্তু মিষ্টি, সেই বুঝে কিন্তু চিনি অ্যাড করতে হবে। আমি 100 থেকে একটু কম মিষ্টি দিলাম, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন সেই বুঝে মিষ্টিটা অ্যাড করবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ তালের পালটা একটু জলটা শুকিয়ে না যাচ্ছে। আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন বন্ধুরা, এখানে তালের পালটা অনেক শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করে দেবো। এখানে আমি 500 গ্রাম দুধ জাল দিয়ে এখানে 300 গ্রাম মতো করে রেখেছিলাম, তার হাফ দুধ আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 3 থেকে 4 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। আপনারা যেমন ঘন খেতে চান সেই রকম ঘন রাখতে পারেন, কিন্তু এই তালের ক্ষীরটা অবশ্যই একটুখানি ঘন হলে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া। নারকেল কোড়াটা আপনারা দিতেও পারেন নাও পারেন, কেন অনেকে নারকেল পছন্দ করে না, কিন্তু নারকেল কোড়াটা দিলে ক্ষীরটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তাই আমি বলবো আপনারা যখন বানাবেন অবশ্যই একটু নারকেল কোড়া দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে আরও মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নেব, কেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই তালের ক্ষীরটা আর একটু গাঢ় হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে তালের ক্ষীরটা আমার রেডি হয়ে গেছে। আমি আর শুকালাম না, কেন ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। আপনারা যদি চান পুরো শুকিয়ে দিতে পারেন। এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এরকম একটা বাটিতে নামিয়ে নেব। গ্যাসটাকে নিভিয়ে দেবো।